এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত তোমাকে আমি বাড়ায়া দেব, নিয়ামত বৃদ্ধি করে দেব যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো। বান্দা, তোমাকে নিয়ামত কি পরিমাণ দিব তুমি টের পাবে না। সকাল বেলা পাখি খালি পেটে বের হয়ে মাঠে ঘাটে জঙ্গলে গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়ায়। পাখির জন্য কোথাও কিন্তু রিজার্ভ কোনো খাবার রাখা হয় না। পাখি কিন্তু বিশ্বাস করে আল্লাহকে, রিজিকের মালিককে। রিজিকের মালিক কিন্তু আমার চাকরি নয়, রিজিকের মালিক কিন্তু আমার ব্যবসা নয়, রিজিকের মালিক কিন্তু আমার কর্ম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রাজ্জাক, রিজিক দেনওয়ালা। সকালবেলা পাখি খালি পেটে বের হয়ে যায়। পাখি কোথায় যায়? নির্দিষ্ট জায়গা নাই, আর নির্দিষ্ট জায়গায় তার জন্য খাবারও রাখা হয় নাই, কিন্তু বিশ্বাস মনে নিয়ে তিনি বের হয়ে যায়। কিন্তু বলেন তো, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে পেট খালি থাকে না ভরা থাকে? ভরা পেট নিয়ে বের হয়ে যায়, তাহলে রিজিক কে দিল তাকে? নিশ্চয়ই তাকে তার রব দিয়েছেন। যেই পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট ভরে আহার করে তাকে আপন ঘরে ফেরাবার শক্তি সামর্থ্য দিলেন, সেই রাজ্জাক কি আমার আপনার বেলায় নাই নাকি? আমার আপনার জন্য যে রাজ্জাক, পাখির জন্য কিন্তু সেই রাজ্জাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়া পর আমারে ভুলে যাস না বান্দা। বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো বান্দা, লাযীদান্নাকুম, তোমার নিয়ামত আমি বাড়ায়া দেব। কি পরিমাণ বাড়ায়া দেব? তুমি প্রত্যাশা করো জমিনের মধ্যে ধান রোপণ করে টিএসপি ইউরিয়া সার দিয়ে জমিনের বাম্পার ফলন ঘটাবা না রে বান্দা। আমার উপর যদি তাওয়াক্কুল করো, ভরসা রাখো, রাজ্জাক মনে করে যদি বিশ্বাস করে জমিনের ভিতরে ধান ফেলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গ বিভিন্ন প্রাণী থেকে হেফাজত করে তোমার নিয়ামত আমি দ্বিগুণ করে বৃদ্ধি করে দেব। বান্দা, নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয় না। জমিনের ভিতরে দান দিলাম বেশি, তোমার গোলা ভরে গেল, ড্রাম ভরে গেল, অনেকগুলো চাল পেলাম, এত বেশি তোমাকে নিয়ামত দিলাম, বান্দা বেঈমানের মতন কথা বলিস নি রে বান্দা, যে তোর টিএসপি সার ইউরিয়া সারে তোর জমিনের দান বৃদ্ধি হয়েছে। ও বান্দা, কত গরিব তোর বাড়ি করে দরজা আসে, এক মুঠ চাল নেওয়ার জন্য আসে। কত মাহফিলের এতিমখানা ছোট ছোট বাচ্চারা চাল নেওয়ার জন্য আসে। একটু আগে তোকে নিয়ামত দিয়ে আমি ভরিয়ে দিলাম, সেই নিয়ামত পাওয়ার পরে ওই ফকির আর মিসকিনকে এক মুঠ চাল দেওয়া থাক দূরের কথা, দমকের সুরে ঘর থেকে বের করে দিস না রে বান্দা। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে দমকের সুরে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। দমক দিয়ে তাড়িয়ে দিস না বান্দা। রিজিক তা আমি দিলাম, আমার রিজিক থেকে তার কিছুটা হক আছে, সেই হক গুলো তুমি আদায় করে দিও বান্দা।
যদি তুমি ওই এতিমখানার ছাত্রকে চাল না দিয়ে ধমক দিয়ে তাড়ায় দাও, ভিক্ষুককে তাড়ায় দাও, শোনো বান্দা, তোমার জন্য অশনি সংকেত শুনে যাও। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হয়ে যাও, অশুকরিয়া আদায় করো, নাফরমান হয়ে যাও, তোমার জন্য পীড়াদায়ক কঠিন শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ। এই জন্য জীবনে আমাদের সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? চিৎকার করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, সকল নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করে দিলাম। এই জন্য আমরা নামাজও পড়ি, সকল জায়গায় আমরা যে বিষয়টা তেলাওয়াত করি সেটা হচ্ছে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র সমস্ত প্রশংসার মালিকানা কার? দুনিয়ার কাউকে প্রশংসা করলে সাময়িক খুশি হয়, সর্বোচ্চ খুশি হলে আপনাকে কি দিবে? টাকা দিবে। সর্বোচ্চ খুশি হলে চেয়ার দিবে, ক্ষমতা দিবে, পদ দিবে, এর বেশি কিছু দিতে পারবে না। এটা হচ্ছে দুনিয়ার বস্তুবাদী সুবিধার জন্য আপনাকে দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি রবকে যদি কোনো বান্দা খুশি করতে পারে, কিয়ামতের ময়দানে, কঠিন রোজ হাসরের ময়দানে তাকে আমি হিসাব ছাড়া জান্নাতের মালিকানা বানায়া দিব। সুবহানাল্লাহ। ও 14 গ্রামে কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি ভাইয়েরা আমার, সিদ্ধান্ত হোক সকল ক্ষেত্রে জীবনের প্রশংসা করব কার? বেশি বেশি প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা শোনো, তেলাওয়াতকৃত আয়াত সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার সৃষ্টিটা কিন্তু আল্লাহ ডানাওভাবে সৃষ্টি করে নাই। সৃষ্টির শুরুতে যাকে সৃষ্টি করেছেন তার নাম কি? আদম সফিউল্লাহ। পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষের নাম কি? আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টির শুরুতেই এক নর এবং এক নারী, এক পুরুষ এবং এক মহিলার দিকে সৃষ্টি করেছি। কুরআনুল কারীমের ভাষার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেছেন, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যেন তোমরা পরস্পরে কি হতে পারো? পরিচিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলিম, বিভিন্ন জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে মানুষ থাকবে, কিন্তু তোমরা পরিচয় দিতে ভুলবে না যে তোমরা আদমের সন্তান। কার সন্তান আমরা? আদমের সন্তান। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা সবাই কিন্তু আদমের সন্তান। পৃথিবীতে বিভিন্ন গোত্র, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাবে, কিন্তু পরিচয় দিবে তোমরা আদমের সন্তান। আদমের সন্তান হওয়ার পরে
কেউ ঈমান এনে ধন্য হবে, কেউ কুফরিতে থাকবে, শিরকে থাকবে। পৃথিবীতে অসংখ্য অগণিত দলের ভিতরে বিভক্ত হয়ে যাবে, কিন্তু তার ভিতরে তোমাদের ভিতরে সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ আল্লাহর কাছে সম্মানিত কারা? সেই ব্যক্তিদের তালিকায় কারা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি? তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি সম্মানিত যিনি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যিনি তাকওয়ার বেশি উন্নতি করতে পারে, তাকওয়ার চূড়ান্ত মানে যিনি বুঝতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে দামিও তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমরা যা কিছু করি এটার খবর একজনের কাছে আছে, তিনি কে? দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা এমন এমন পাপ করি, এমন গুনাহ করি যেটা আপনার স্ত্রী জানে না, আপনার মেয়ে জানে না, আপনার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, কেউই জানে না। জানলেও কিন্তু আপনাকে কেউই পরিচয় দিত না। এমন কঠিন গুনাহ একজন জানে, তিনি কে? কিন্তু আল্লাহ কি সেটা প্রকাশ করে নাকি? আল্লাহ তো প্রকাশ করে না। কি গফুরুর রহিম, কি রহমানির রহিম তিনি, কি দয়ার সাগর আল্লাহ। কেমন আল্লাহ আমরা পেয়েছি, এত গুনার পরে আমাদের পাপের খবরটা তিনি সমাজে ছড়ায় দেয় না, সমাজে সেটা পরিচয় করায়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, যার অন্তরে যত বেশি ভয় আমার, সে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যার অন্তরে তাকওয়া আছে, সেই ব্যক্তির সম্মান দুনিয়ার ভিতরে কে বেশি দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ লোকদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। দুইটি মেসেজ দিয়েছেন। এক নম্বরে মেসেজ দিয়েছেন আল্লাহ কি ভয় করার কথা বলেছেন, দুই নম্বরে সংকেত দিয়েছেন অকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৎ লোক বলতে যে বেশি আল্লাহর ইবাদত করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি ইবাদতে পারদর্শী, যেই ব্যক্তি ঈমান আর আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাকওয়ার মানদণ্ডে যিনি চূড়ান্ত সীমায় অতিক্রম করেছে, এমন লোকদের সাথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ও কুলিয়ারা 14 গ্রামবাসী, সৎ লোকের সাথে থাকতে রাজি আছেন না নাই? আছেন? নেককার লোকদের সাথে থাকতে রাজি আছেন? নেককার লোকদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার লোকদের সাথে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নেককার লোকদের সাথে অন্তর্ভুক্ত হলে হয় কি দেখেন, আপনি কখনো বেনামাজি থাকতে পারবেন না, সুদখোর হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, অন্যায়কারী হতে পারবেন না, কারণ নামাজির সাথে থাকলেও আপনি নামাজি হয়ে যাবেন। সৎ লোকের সাথে থাকলে সৎ লোক হয়ে যাবেন। এই জন্য একটি প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য নেক আমল করা দরকার আছে না নাই?